কম যাইতে পারে, যে এই বস্তা আইছে এই বস্তার ভিতর মনে করেন কোনটা ভিতরে 1 কেজি কম থাকে, কোনটা ভিতরে আধা কেজি কম থাকে, কোনটা 1.5 কেজিও কম থাকে, ওই হিসাবে 2টা করে আমরা বস্তা দিছি। ওই বস্তার দিয়েছে আর 20 কেজি করে মাইপা দিয়েছি, কিন্তু এর ভিতর যদি কম বেশি দুগো হইলে হইতে পারে, কিন্তু আর নাইলেও মানে চেয়ারম্যানে কোনো চাল কম দেয়নি। 79 কেজি করে পাইছি। 79 কেজি দেওয়ার কথা তো 80 কেজি, সেখানে 1 কেজি কম কেন? এগুলো থাকতে পারে, অথবা বস্তাতে ডালতে গেলে কটা পড়তে পারে, অথবা থাকতে পারে, এর কোনো কিছু না। আমরা 79 কেজি করে পাইছি। ডেলিকেটের যখন মাল দিব তখন যেমন বছরে একদিন ওই সরকারি ট্যাক্সটা কাটে 300 করে টাকা নেয়। বাস্তবে এটা 100 টাকা নিয়ে এই সময় নেয়, এর আগে আর কোনো চায়ও না, আর কোনো নেয় না। চেয়ারম্যান কি কোনো টাকা পয়সা আপনাদের কাছ থেকে নিচ্ছে? না না না, সে নিত্য কম বেচার মানে আমরা কি বা হ্যাঁ একটা জনগণের প্রতিনিধিত্ব হ্যাঁ কম করবো। তাহলে যেই অভিযোগ করছেন তাহলে এগুলো উঠা ভাবার যেন কিছু বানোয়ার কথা উঠাইছে। আবার সবাই এই জেলার সবাই দিবে, এটা চৈতাটা কালেকশন পরবর্তীতে সবাই করব, সবার করব, যারা তো দিয়ে লাইছে একবার এরা তো দিবই না। গত 3 তারিখ মঙ্গলবার আমাদের দক্ষিণ তারাবনিয়া জেলেকারের 1050টি জেলেকারে চাল বিতরণ হয়েছে। তো আমরা এর আগে চাল বিতরণের সময় আমাদের দলীয় নেতাকর্মী কিছু আমরা থাকতাম উপস্থিত, যেন বিশৃঙ্খলা না হয় সেটা ঠেকানোর জন্য। তো আমাদের মাননীয় এমপি মহোদয় শফিকুর রহমান কিরণ সাহেব আমাদেরকে বলেছে যে পরিষদের নীতিতে চলবে, পরিষদ চলবে পরিষদের মেম্বার চেয়ারম্যানের সমন্বয়ে, এখানে দলীয় কোনো নেতৃবৃন্দ আপনারা কেউ পরিষদে যেতে পারবেন না। তার কারণে আমরা কেউ পরিষদে আসিনি। তো যখন 9টা 9:30 বাজলো, চাল বিতরণ দেওয়া শুরু করলো, তখনই একটা খবর আসলো যে এই এখানে অনিয়ম হচ্ছে। কি অনিয়ম হচ্ছে? এই 70 কেজি করে চাল দিছে। তো এটা জানার পরে তারপরে আমি আসিনি, পরিষদে আসিনি। তো আমি চেয়ারম্যান সাহেবকে ফোন দিলাম, চেয়ারম্যান সাহেব বললো যে হ্যাঁ একটু বিশৃঙ্খলা হয়েছে, এটা ঠিক হয়ে গেছে। এরপরে বিকালবেলা দেখলাম যে এই জাতীয় পত্রিকা এবং বিভিন্ন পত্রিকা, বিভিন্ন টিভি চ্যানেলে এটা হেডলাইন যে দক্ষিণ তারাবনিয়ায় জেলেকারের চালের অনিয়ম হয়েছে, চেয়ারম্যান সাহেব জেলেকারের চাল মেরে দিয়েছে। তারপরে আমি বিকালে চাঁদপুর চলে গিয়েছিলাম। এরপর দিন আমি সকালবেলা এলাকায় আসি। আসার পরে আমি অন্তত 100 জেলের পরিবারের ঘরে গিয়েছি এবং তাদের থেকে আমি সত্য ঘটনাটা জেনেছি যে আপনারা কতটুকু চাল পেয়েছেন। কেউ 79 কেজি পাইছে, কেউ 80 কেজি পাইছে, কেউ 82 কেজিও পাইছে। হয়তো বলতে পারেন যে কম হয়েছে, বেশি হওয়ার কারণ কি? কারণ অনেক সময় মাপের কারণে একটু কম বেশি হইতে পারে। আর আরেকটা নিউজ, যেই সাংবাদিক এই নিউজটা করছে উনি হচ্ছে মনে হয় শরীয়তপুর প্রতিদিনের, ওনার নাম খুব সম্ভবত আশিকুর রহমান। তো উনি 2টা ফুটেজ দিয়েছে এখানে। একটা হচ্ছে এই 3জন জেলের সে জিজ্ঞেস করছে এবং চালটা সে মেপেছে যে কয় কেজি চাল হয়, 80 কেজি 70-71 কেজি চাল হয়েছে। আরেকটা উনি প্রতিবেদন করেছে যখন এসিলেন স্যার আসছে, মৎস্য অফিসার স্যার আসছে এবং ট্যাক অফিসার ছিল, এবং আমাদের এই 7-এর মেম্বার আনোয়ার চৌধুরী ছিল, চেয়ারম্যান সাহেব ছিল, আরও অন্য লোক ছিল। তো সেখানে এই সাংবাদিকরে এসিলেন সাহেব প্রশ্ন করেছে যে আপনি তো এই চালটা এই পরিষদের বাইরে গিয়ে মেপেছেন। হ্যাঁ, ওখানে তো নিয়ম নাই, ওখানে আপনি মেপেছেন হয়তো বা বস্তা থেকে 4-5 কেজি মাল সরিয়ে তারপরে আপনাকে দিয়েছে, এবং আপনি সাথে সাথে ওই অ্যাক্সেলেটার মেশিনটা কোথা থেকে আনলেন। এবং উনি এটাও বলেছে যে এখানে একটা রাজনীতি হতে পারে। তো উনি যখন ভিতরে আসার পরে এসিল্যান্ডে একটা বস্তা চেক করছে নিজে, সেখানে 24 কেজি মাল পাইছে, একটাতে 26 কেজি পাইছে, একটাতে 27 কেজি, একটাতে 30 কেজি। তো উনি সাংবাদিকরা প্রশ্ন করলো যে এখন এই যে মাল কম, এর দায়ভার কি চেয়ারম্যানের? এটা তো উপজেলা থেকে চাউলটা দিয়েছে। এখন 2টা বস্তা যদি একটা পরিবারে দেয় আর 20 কেজি চাল যদি দেয়, সেখানে যদি একটা বস্তায় 4 কেজি করে মাল কম হয়, তো এর দায়ভার তো চেয়ারম্যানের না, চেয়ারম্যান তো ইনটেক মাল দিছে। তো উনি যখন আমার কাছে ওই নিউজটা আসলো, ওই ভিডিওটা আমি পাইলাম, আমি গতকাল এটা ভাইরাল করছি বিভিন্ন সাইট থেকে। আজকে সেই ফুটেজটা সে ডিলিট করে দিয়েছে, আজকে সেটা ওপেন হচ্ছে না। ওখানেই প্রমাণিত যে উনি কারো দ্বারা অর্থর বিনিময়ে উনি এই চেয়ারম্যানকে হ্যায় প্রতিপন্ন করার জন্য উনি এখানে আসছে, অন্যথা উনি ভিডিও ডিলিট করবে কেন? আমি আজকে মাননীয় ইউনি মহোদয়কে ওই ভিডিও এবং আমি একটা লেখা পাঠাইছি যে এটা আপনি দেখেন, দেখে এটার বিস্তারিত আপনি ব্যবস্থা নেন। এবং আমি ইউনু মহোদয়ের কাছে পরশু গিয়েছিলাম চেয়ারম্যান সহ, যে আপনি একটা তদন্ত টিম গঠন করেন, তদন্ত টিমে যদি চেয়ারম্যান দোষী সাব্যস্ত হয় আইনানুগ ব্যবস্থা আপনি নেবেন, আর যদি উনি সঠিক থাকে তাহলে যারা এই প্রচারটা করেছে, মিথ্যা প্রচার করেছে, তাদের বিরুদ্ধে আপনি আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং আমি একটা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আমি একটা স্ট্যাটাসও দিয়েছি, আমি চ্যালেঞ্জ করছি
যে যদি আমাদের চেয়ারম্যান যদি এরা অপরাধ করে থাকে তার বিচার হোক, আমি চাই, আমি একজন সচেতন নাগরিক হিসাবে। আর যদি এটা মিথ্যা হয় তাহলে আমি তাদের বিচার চাই যারা এটা এই প্রপাগান্ডা ছড়িয়েছে। এবার আরেকটা বিষয় দেখেন, এখানে যদি অকারেন্স করে থাকে চেয়ারম্যান করেছে, আমি তার বাতি যাই, এর দায়ভার তো আমার না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ আমাকে ইন্ডিকেট করে পোস্টগুলো করেছে যে আমার প্রকাশ্যে মাপ চাওয়া উচিত, আমার রাজনীতি এখানেই শেষ, আমি আগামীতে চেয়ারম্যানই করবো, জনগণ আমাকে ভোট দেবে না। তো এতে বোঝা যায় যে আমার প্রতিপক্ষ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আমার বিরুদ্ধে, যেহেতু আমার চাচা চেয়ারম্যান, আমার সহযোগিতা উনি চেয়ারম্যান হয়েছে, মাননীয় এমপি মহোদয় ওনাকে বানিয়েছে, তো আমাকে কালারিং করার জন্য এমপি সাহেবের কাছে এবং দেশের মানুষের কাছে আমার একটা প্রতিপক্ষ তারা এই ষড়যন্ত্রটা করেছে। আমি চাল দিছি 80 কেজি বা 79 কেজি যাইতে পারে, এরকম আমি কোনো চাল আমি দিইনি। তাই একজন সাংবাদিক আসছে, আরও সাংবাদিক আছে, অনেক সাংবাদিক আইছে, উনিরা দেখছে আমি অনিয়ম করি না, আমার নিয়ম মতন আমি চাল দিতে আছি। ওনারা দেখা অনেকজনের ছবি তুললা গোডাউনের ভিতরে গিয়া কইরা দেখছে আমি অনিয়ম কিছুই করি না, আমি নিয়ম মতন যে লোকেরা যা পাইতে আছে তাও আমি দিতে আছি। তো একজন সাংবাদিক আয়া তোমার ফালি আনিয়া ওই রোডের ভিতরে নিয়ে চাল মাফে, তো রোডের ভিতরে চাল মাফে। তা আমি এখন আমার এখন কিছু মানুষের কয় রোডও চাল মাফে হয়, আবার কিছু চাল, তা আমি হারে গেছি, আমি গিয়া কই তুমি এইখানে চাল মাপবা কি দিয়া, তোমার যদি চাল মাপতে হয় গোডাউনে আসো। উনি গোডাউনে আসে না, ওইখানে ফালি আন না চাল মাপে। তা আমি হ্যাঁ একটু রাগ হয়েছি, এন চাল মাপার তো কোনো নিয়ম নাই, এইখানে কোনো নিয়ম নাই, চাল মাপলে তুমি গোডাউন তো মাপা দাও। এই তুমি এন আইনা যদি ব্যাগ দা তুমি 5 কেজি একজন লোক দা হরায় যদি কে চাল দেয় না মাপে, এটা তো আমি মান্য নিব না, এটা আমি মান্য কিছুতেই নিব না। তুমি আসো গোডাউনে, আমি এরকম করছি, হ্যাঁ তুমি আমার একটু রাগ হয়েছে আর দাবি হয়েছে, হ্যাঁ তুমি যেমন আমার অনিয়ম করেনি, আমি হ্যাঁ একটু রাগ হয়েছি। তো জেলে কার্ডের সেই 300 টাকা ওই যে সহিদারি ট্যাক্স, এটা বছরে একটা কাটে সবারই, ওটা জেলের না, এটা সবারই। সেই দক্ষিণ তারামণি 2000 চুলা থাকে, 2000 চুলারই এটা যেমন নিয়ম সবসময় এটা কাটতে আইছে 300 টাকা সহিদারি এটা কাটে, এটা অনিয়ম না। এটা তো এই পরিষদে আবার কাম এটা যা করি সরকারি ফান্ডেই এইটা হয় আর কি। এই বিষয়টা সহিদারি বিষয়টা এইটাই গেল তাৎক্ষণিক মানে এই মনে হয় এসব 9টা বাজেনি, 9টা বাজে মনে হয় আমার আছে মৎস্য বিচার আছে, আর এলো এসএলএন্ডার আছে। উনিরা আইসা দেখলো আমি চাইল নিয়ম মতন করতে আছি, কোনো কম দিতে আসি না আমি। এরা আয়া দেখছে 80 কেজি 79 কেজি এরকমই আমি চাইল দিতে আসি, আমি কম কোনো করি না। হেরা ভিতরে গেছে ওই সাংবাদিক নিয়া, ভিতরে গিয়া দেখছে চাইল বস্তা মাপছে, কিছু বস্তা মাপছে, কিছু বস্তা মাইফা দেখছে, কিছু বস্তা হয়েছে 28 কেজি 29 কেজি 30 কেজি 24 কেজিও পাইছে এবং 26 কেজিও পাইছে, এই ধরনের কিছু বস্তা পাইছে। এই ধরনের বস্তা যদি পাবলিকের আমি যদি 2-1টা, আমি তো বস্তা সরিয়ে দিছি, 2 বস্তা দিছি আর 20 কেজি দিছি, এইগুলো চাইল দেওয়ার নিয়ম। যদি বস্তা কেটা যদি কম বস্তা ভরে থাকে 26 কেজি বা 24 কেজি, ওইটা যদি মাপতে যায় তো এই চাইল তো 5 কেজি কম হবে। এইটা আমার কি করার আছে, আমি তো ইনটেক বস্তা দিয়ে দিছি, বস্তায় কম যদি হয় আমার এনে কিছু করার আছে? আমি অনিয়ম কিছু করি না, অনিয়ম আমি কোন সময় করি না। এই পরিষদে আমি পরের হক নষ্ট করার জন্য আমি পরিষদে আসি না।